অনেস্টলি আমার আসলে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, কারণ আপনি জানেন যে আসলে আমাদের দলটাতে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের কোনো প্লেয়ার নেই। তো স্বাভাবিকভাবে এই টিমের ব্যাপারটা আমি যতটা বলতে পারবো, তার বাইরে যে যদি আমি কয়েকজন প্লেয়ারের কথা বলি, মানে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যেটা অ্যানাউন্স করেছিল ক্রিকেট বোর্ড, সেই প্লেয়ারদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। স্বাভাবিকভাবেই তারা তো একটু তো আপসেট হওয়াটাই স্বাভাবিক, এটা খুবই যদি না কেউ হয়েছে সেটা যদি বলে মিথ্যা বলা হবে, ইভেন আমরাও নিজেরা আপসেট। বাট আলটিমেটলি যখন হচ্ছে না সেটা তো পাস্ট, প্রেজেন্ট কি ফিউচার কি, সেই জায়গা থেকে চিন্তা করলে এই টুর্নামেন্টে তারা পজিটিভলি দেখছে। বিকজ এখানে আপনি দেখবেন যে একদম বসে থাকার চেয়ে একটা টুর্নামেন্টের মাধ্যমে সময়টাকে পাস করা, মানে নর্মালি যারা খেলতো না, হয়তো ওই সময় একটা ট্রেনিং সেশন ছিল বা কিছু অ্যাক্টিভিটিস থাকতো, সেখান থেকে কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট যেটা লাইভ খেলা দেখাচ্ছে। ক্রিকেট বোর্ডও বেশ ভালো মতো এটা পজিটিভলি রেসপন্স করছে এটার ব্যাপারে। তো সব দিক থেকে আমার মনে হয় যে তাদের জন্য এই জায়গাটায় পজিটিভ কিছুটা খুঁজে পাওয়া। বাট ওয়ার্ল্ড কাপের সময় আমি কম্পেয়ার কোনোভাবেই এটা করতে চাই না, ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট একটা বিষয়। বাট ওই যে নাই পাওয়া হচ্ছে, একদমই না পাওয়া হচ্ছে, কিছু একটা পাওয়া, সেটার মাধ্যমে সেটা পজিটিভলি তারা দেখছে এবং চিন্তা করছে। আমি আসলে ট্রফি জেতার আগেই ট্রফি জেতার কথা বলতে চাই না, বাট স্বপ্ন তো থাকে, আলটিমেট গোল, যে কোনো কাজের একটা গোল থাকে, গোল তো ট্রফি। বাট সেটার জেতার সময় কাছাকাছি আসলে তখনই বোঝা যাবে। আমি কিন্তু চিন্তা করিনি ডিপিএল চ্যাম্পিয়ন হবো, চিন্তা করিনি বিপিএল চ্যাম্পিয়ন হবো। আসার পরে যখন এসেছে তারপরে হয়তো সেই জিনিসটা রিয়েলাইজ করেছি বা ফিল করেছি। বাট যে হয় না যে প্রি প্ল্যান কিছু, ওরকম কোনো চিন্তা আমি আসলে করি না। আনাল ভাই, একটা প্রশ্ন আমার সাধারণত বড় প্লেয়ার যখন দলে থাকে তখন হচ্ছে কোচিং স্টাফটা খুব নির্ভর থাকে, কিন্তু যাওয়ার পরে কিংবা আপনাদের আকবর ওরা নির্ভর হচ্ছে, কারণ ওদের দলে একজন কোচিং স্টাফ আছে যেমন বাংলাদেশ সরকার সদ্য বিপিএল চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। তো এইটা কতটা আসলে রিলিফ করতেছে আর কি, আপনি কতটা দেখতেছেন আর কি, যে আপনার নামের কারণে আসলে টিমটা বেশি ইন্সপায়ার হচ্ছে? এটা আসলে আজকে হয়তো আপনি যে জাওয়াদ, তামিম, আকবর বা যারাই রয়েছে এখানে, রিপন থেকে শুরু করে, এরা সবাই আপনি যদি দেখেন এই দলটার ম্যাক্সিমাম প্লেয়ার প্রসেসের মধ্যে আসা, আন্ডার 19 খেলে আসা, এবং এই প্রসেসগুলো যখন শুরু হয় আমি ওই জায়গাটাতেই ছিলাম। ইভেন জাওয়াদ তামিম হয়তো এখন 19 খেলেছে, আমি ন্যাশনাল সিলেক্টর ছিলাম কিছুদিন আগে, বাট ওদের যখন 15 বা 17 ছিল তখন কিন্তু আমি এজ গ্রুপ সিলেক্টরই ছিলাম। সো তাদের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা আছে, এবং তারা প্রথম থেকেই আমার উপর ওই ট্রাস্টটা ছিল। আজকে আপনি শুধু এই টিমটা না, আপনি যদি ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার তাদেরও যদি আমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং দেখেন, তাদের ওই ট্রাস্টের জায়গাটা আছে। সো নিশ্চিতভাবেই কোচ হিসেবে তাদেরকে আমি যেভাবে মোটিভেট করা দরকার এবং ট্রাস্ট দেওয়া দরকার সেই কাজটাই করার চেষ্টা করছি। আর রিসেন্টলি একটা সাকসেস যেহেতু ছিল রিসেন্ট পাস্টে, সেটা তাদেরকে হয়তো একটা কনফিডেন্স অবশ্যই দিবে। সেখানে লাকিলি আমিও ছিলাম, রাজিন সাল্লেও ছিল, আমরা দুজনেই কোচ হিসেবে আছি, রাজিনও চ্যাম্পিয়ন কোচ। সো নিশ্চিতভাবেই তাদের সেই পজিটিভ মোটিভেশনটা এখান থেকে তারা পাচ্ছে, এবং ট্রাস্টের যে বিষয়টা, একটা কথা বললে একটা প্লেয়ারের ট্রাস্টের যে বিষয়টা, সেটা নিশ্চিতভাবেই আগে থেকেও ছিল, বাট রিসেন্ট পারফরমেন্সের কারণে হয়তো আমাদের উপরও সেই প্লেয়ারদের সেই ট্রাস্টটা থাকবে। থ্যাংক ইউ।